বেশ ভালো হাওয়া চলছে বলো। এটাই এখানকার ইউএসপি এক্স ফ্যাক্টর। ব্ল্যাঙ্কেটস নিয়ে এবার কোনো রিস্ক নেই না, আগে ব্ল্যাঙ্কেটস গুলো এগুলোকে ফোটাকে নিজেরাই নামিয়ে নিয়ে যাবে। কাঁকরোলের পুর ভাজা, এটা দেখে একজনের তো মুখে জিভে জল চলে এসছে। এই পুরো কার্টনটাতে শুধু তোমার কসমেটিক্স, না না শুধু কসমেটিক্স না, বার্গার এন্ড সাথে কোল্ড কফি। কোল্ড কফি, হ্যাঁ এটা তুমি জানতে না, এটা দুধ বাকি ছিল, দুধটা শেষ করতে হতো। গুড মর্নিং বেঙ্গালুরু বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমার গলাটা শুনে বুঝতেই পারছো খুব একটা ভালো সিচুয়েশন নেই। আর আমি আজকে সকাল উঠে গেছি, 6:30টার সময় ঘুমও ভেঙে গেছে, আর মাথায় এত কাজ রয়েছে না, ঘুমটাও ঠিকমতো হচ্ছে না। ভাবলাম উঠে স্টিমটা নিয়ে আগে, স্টিমটা নিলে হয়তো সর্দি কাশি ভাবটা একটু কমবে। হ্যাঁ এখন অনেকটা বেটার, স্টিম নিয়ে ভালো লাগছে। আর এখন দেখো হরলিক্স খাচ্ছি, কারণ দুধটা রয়ে গেছে, ইউজ করে ফেলতে হবে আজকেই, কারণ আজকে ফ্রিজটা ফাঁকা না করলে কালকে সকালে কিন্তু শিফটিংয়ে খুব প্রবলেম হবে। তো এইসব প্ল্যান নিয়ে উঠে পড়েছি। অনেক কিছু দরকারি কাগজপত্র যেগুলো প্যাকিং ছিল সেগুলো করে ফেললাম, সেগুলো ভাবছি আজকেই নিয়ে যাব, নিজেরা যেহেতু যাচ্ছি পোর্টারের থ্রু দিয়ে, তো সেগুলো আজকে করে ফেলবো। আর দেখো আমাদের পিছনে ঠাকুরঘরটা কেমন ন্যাড়া ন্যাড়া লাগছে, পর্দাটা সরানো হয়ে গেছে আজকে, একদম ফাঁকা ফাঁকা। বাট ঠিক আছে, এখন আর কিছু মনে হচ্ছে না, কারণ এখন সত্যি মাথায় প্রচুর কাজ। এখন এটা ভাবার সময় নেই যে এই জায়গাটা কেমন ছিল, এই জায়গাটা কেমন আছে এখন, তো সেই সব এখন আর মাথায় নেই। আরও কিছু দরকারি জিনিসপত্র, মোস্টলি দেখো জুয়েলারি ফেলারি এগুলোও থাকে আমাদের খুব প্রয়োজনীয়, সেগুলো মুভার্স প্যাকার্সে হাত দিয়ে তো আর পাঠাবো না, তো সেগুলো নিয়েও একটুখানি ভাবছি কীভাবে কি অ্যারেঞ্জ করা যায়। আপাতত যেটুকু প্ল্যান করেছি, ভেবেছি নিচে পল্লবীরা আছে, পল্লবীদের কাছে আপাতত রেখে চলে যাব আজকে। আজকে যদিও ঘরেই থাকবো, বাট স্টিল কালকে মুভার্স প্যাকার্স আসবে সকাল সকাল, তখন ওদের সামনে দিয়ে সরানোটাও আমার মনে হয় না ঠিক হবে। আর যেহেতু সুবিধা আছে, সুবিধাটা নিলে আমাদের পক্ষেও সেফ এবং এটা ঠিকঠাক হবে, যেটা করে আমার মনে হচ্ছে। আর আমাদের পোর্টার আসার কথা 9টার সময়, তো 9টার আগে আমি ভাবছি কিছুটা কাজকর্ম এগিয়ে একেবারে ফ্রেশ হয়ে যাব, মানে স্নান টান করে রেডি হয়ে যাবো, কারণ আজকে লাঞ্চ আছে অর্পিতার বাড়িতে। তো কতটা শিওর বলতে পারছি না বাড়িতে ফিরবো, কখন ফিরবো, দেখি দিনটা কেমন করে কাটে। সাথে দেখো, আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। এটা আমাদের শিফটিং ব্লগ স্টার্ট হচ্ছে, আর মাত্র আজকে হচ্ছে ডে 2, মানে না অ্যাকচুয়ালি কাউন্টডাউন যেভাবে স্টার্ট করেছিলাম আজকে হচ্ছে 1, আজকে লাস্ট ডে আমাদের এই বাড়িতে। কালকের দিনটা আমরা আমাদের পুরোপুরি শিফট করে যাব নতুন বাড়িতে। সেদিনকে ডিমার্টে গিয়ে এগুলো ছিল মোটামুটি আমাদের শপিং, এই বক্সটা তো তোমরা দেখেইছো। আর এগুলো নতুন বাড়িতে গেলে এইসব জিনিসের খুব প্রয়োজন হয়, ড্রেনেক্স, ওয়েট ওয়াইপসগুলো যেগুলো থাকে, তারপরে এই স্পঞ্জ, এসব আমরা নিয়ে রেখেছি, কারণ গেলেই এগুলো লাগবে, তো এগুলোকে আলাদা করে সরিয়ে রাখবো। আর এই বক্সটাতে ভেবেছি উইন্টারের ক্লোথসগুলোকে ভরে দেবো, তাহলে জায়গাটা অনেকটা সেফও হয়ে যাবে। আর এটা তো গিয়ে সেকেন্ডলি বার করার ব্যাপার নেই ইমিডিয়েটলি, কারণ যা গরম, তো এগুলোকে এটার মধ্যে ডাম্প করা হবে এখন। পুরো কার্টনটাতে শুধু তোমার কসমেটিক্স? না না শুধু কসমেটিক্স না, মেয়েদের তো সোনা গয়নার থেকে বেশি নকল গয়নার সম্পত্তিটা বেশি, তো এখানে নকল গয়না প্রচুর আছে। এক কার্টন, একটা ফুল কার্টন তোমার এসব জিনিসপত্র। এটা খালি হয়েছে, খালি এটা খালি হয়ে এটা এখানে ঢুকেছে। 1/3 শুধু কসমেটিক্স আছে, বাকি 2/3 হচ্ছে আচ্ছা কস্টিউম জুয়েলারি। কস্টিউম জুয়েলারি গুলো কসমেটিক্সই কিন্তু বাই দ্য ওয়ে। আচ্ছা ঠিক আছে, আর একটা মনে হয় লাগবে কার্টন, এবার টাইট হয়ে গেছে। সেটাই মনে হচ্ছে আরো একটা লাগবে, এখনো তো জিনিস ঢোকা বাকি আছে। হ্যাঁ আমার জিনিসগুলো ঢোকাও, মানে তোমার এই পুরো বক্স ভরে আছে শুধু তোমার জিনিসে, আমার জিনিসগুলো তো এখনো পড়ে আছে ওখানে। যেগুলো ইউজ করবে আজকে কালকে সেগুলো শুধু ঢোকায়নি, আমারও রেখে দিয়েছি দেখো, যেগুলো আজকে কালকে ইউজ করবে, ক্রিম, নাইট ক্রিম, এই ধরনের জিনিসগুলো রেখে দিয়েছি জাস্ট। কিন্তু তোমার তো পনাই হয় না, কিছু তো করবে এগুলো। কি করবো, কখনো কেউ আমাদের নেমন্তন্নই করে না, নেমন্তন্ন করলেও আমরা গিয়ে পৌঁছতে পারি না, কারণ কি আমাদের বাড়িতে যা যা অনুষ্ঠান হয় আমরা সেখানে স্পটে গিয়ে পৌঁছতে পারি না, আর আমার সাজুগুজুও হয় না, খালি কিনতেই থাকি আর জমাতেই থাকি। কিনবে না আর কিনবেও না, এখানে অনুষ্ঠানও নেই, আমরা চলো এমনি সেজে গুজে একটা রিসেপশন দিয়ে দিই, বলো আমরা হ্যাঁ সেটা করা যেতে পারে, কিন্তু নট আ ব্যাড আইডিয়া, লেটস ডু দিস। আর 4 বছর হয়েও গেছে, একটা রিসেপশন হয়ে যাক আমাদের, বিয়ের না কি বলো, একটা রিসেপশন হোক নাকি, মানে আমাদের দুজনের বিয়ের রিসেপশন না, সেটা হচ্ছে আমাদের বাড়ির নতুন বাড়িতে যাওয়ার পর একটা রিসেপশন প্ল্যান করা যায় নাকি,
কিন্তু রিসেপশন প্ল্যান করবো কিনা সেটা জানি না, তবে একটা ছোট করে হাউস ওয়ার্মিং পার্টি তো করবোই, কিন্তু কবে করব কি করব সেটা এখন আপাতত কিছুই জানি না, জাস্ট একটা আইডিয়া। এনিওয়ে, তো এই যে পিছনে দুটো কাভার দেখছো, এখন শুধু এগুলো বাড়ির মানে রেগুলার ইউজের জামা কাপড়গুলো রয়েছে, সেগুলো আমরা আর ঢুকাচ্ছি না। এগুলো কালকে যখন মুভার্স এন্ড প্যাকার্স অ্যান্ড মুভার্স আসবে, তো প্যাকার্স এন্ড মুভার্স এসে তখন নড়া কার্টেন্স নিয়ে আসবে, এগুলোকে জাস্ট ডাম্প করে দিলেই হবে। এগুলোকে এমনভাবে কোনো ভাঁজ করে সুন্দর করে অ্যারেঞ্জ করে নেওয়ার ব্যাপার নেই। বাকি এদিকে এই যে পুরো সুটকেস এগুলো সব এই পাশে রেডি হয়ে আছে। এগুলো সুটকেসগুলো আজকে চলে যাবে, যত আই থিঙ্ক টোটাল সব মিলিয়ে আমাদের 7খানা সুটকেস আছে। আমাদের কাছে সুটকেস অনেক আছে, সেই কারণে আমাদের অ্যাকচুয়ালি অতটা সমস্যা হচ্ছে না। হ্যাঁ, মানে 7খানা সুটকেসেস, প্রচুর সুটকেস আছে, দুটো ছোট, তিনটে ছোট, তিনটে মিডিয়াম এন্ড একটা হিউজ। সেটাও না, একটা হিউজ আছে আলমারির মতো। তো সব মিলিয়ে আজকে সুটকেসেস গুলো যাবে, গাছপালা যাবে, আমাদের প্যালেটস গুলো যাবে, আর আই থিঙ্ক এই ছোটখাটো আমাদের কি বলে ওটাকে, স্পটলাইট না, হোয়াট ইজ দ্যাট, রিং লাইট, আমাদের রিং লাইট, আমাদের ট্রাইপড, এগুলোকে আমরা মানে এইসব খুচরা জিনিসগুলো আমরা ছড়িয়ে দেবো, সো দ্যাট এগুলো ইজিলি অ্যাক্সেসেবল আমরা হাতের সামনে রাখতে পারি। বাকি যত বড় বড় কার্টেন্স আছে, ফার্নিচার আছে, এগুলো সব কালকে যাবে। এখনো একটা জিনিস খালি 4 দিন ধরে বলে যাচ্ছি, ক্রকারিজ ক্রকারিজ ক্রকারিজ, সেটা আমরা এখনো ক্রকারি ইউনিট থেকে নামেও নি। তো আজকে ফাইনালি এই ট্রাঙ্কটা যে রিনি এখানে নিচে ট্রাঙ্কটা রেখেছে, ট্রাঙ্কটা খালি হয়ে গেছে, তো ট্রাঙ্কের মধ্যে আমরা কিছু জিনিস ঢোকাবো। মেন রিজনটা যেটা হচ্ছে না ক্রকারিটা খালি করা, সেটা হচ্ছে বাবল র্যাপ আমরা এনে উঠতে পারছি না কোথাও, এই আশেপাশে কোথাও পাইনি। তো আজকে দেখি একটু সময় সুযোগে একটু যদি বাইরে গিয়ে খুঁজতে পারি। আর দিনের বেলাটা এত গরম থাকে যে আমার সত্যি একেবারে ইচ্ছা হয় না, কিন্তু আজকে তো বাইরে বেরোতেই হবে। তখন আসার পথে বা যাওয়ার পথে যদি কোথাও বাবল র্যাপ পাই, তবে বাবল র্যাপ নিয়ে আসবো। আর না হলে যা নিউজ পেপার আছে এই আছে, ওগুলো দিয়ে কোনো রকম র্যাপ করে এটাকে মানে ট্রাঙ্কটার মধ্যে রাখবো। কোন জামানার চকলেট এটা, প্লিজ খেও না, ফেলো এটাকে। চলো এবার প্রায় বাজে এখন 9টা, আর থিঙ্ক অ্যানাদার হাফ অ্যান আওয়ারের মধ্যে আমাদের পোর্টার চলে আসার কথা। লেটস সি, একবার কল করে দেখি। এসেছে আমাদের আজকের পোর্টার। হ্যাঁ, কি হয়েছে? বাহন, আচ্ছা বাহন বলছো, আমি শুনছি কি বামনি বমনি কি কিছু একটা বলছো। এই ব্যাগস দুটো যাবে তো? হ্যাঁ ঠিক আছে, এই দুটো দিয়ে দিই, এটা দিয়ে দাও সামনে, আর এটা দিয়ে দিই, ব্যাস। হ্যাঁ ওগুলো ঢুকিয়ে দিতে পারো, হ্যাঁ এটা দিয়ে দিই, নাহলে আবার কালকে সব কিছুর মধ্যে এটা থাক না, এগুলো খুচরা জিনিসগুলো বললাম না, দিয়ে দেবো, রেখে দাও। ব্ল্যাঙ্কেটস নিয়ে এবার কোনো রিস্ক নেই না, আগে ভাগে ব্ল্যাঙ্কেটস গুলো भैया ये गिटार रख लीजिएगा बस। হ্যাঁ খালি ফাঁকা হয়ে যাবে কালকে। ব্যালকনিগুলো একদম ফাঁকা হয়ে গেছে, দেখেই কেমন মন খারাপ করছে, কিন্তু ঠিক আছে। আর বাকি এই গাছগুলো রাখারই জায়গা হচ্ছে না, আমরা একটু বেশি মনে হয় গাছপালা রোপণ করে ফেলেছি এর কিছুর দিনের মধ্যে। রিনি আর কিছু আছে কি নেওয়ার? কি করছো, অফিস? গাছপালাগুলো এদিকে সারি সারি করে রাখা, এতগুলো গাছ জায়গা হবে কিনা এখন আমার ডাউট হচ্ছে। পোর্টারে মোটামুটি চাবিটা নাও, নতুন বাড়ির বিশাল বড় চাবি। তো পোর্টারে মোটামুটি গাছ ভর্তি হয়ে যাচ্ছে, প্রচুর গাছ ছিল অ্যাকচুয়ালিতে, তাও আমরা অনেকগুলো আনিনি এখনো, না বলো? কয়েকটা আনা হয়নি, বাড়ির আয়তন অনুযায়ী গাছ ভরে দেওয়া হয়েছিল। না ওটা তো আজকে সরাবো না, কালকে নেব। আর দেখো আমি মাস্ক পরে নিয়েছি, আর পারছি না, আমার সকালে এত সুন্দর স্কিন টিম নিয়ে খুব বেটার লাগছিল, তারপরে এগেন ধুলো টুলো ঘাটার পরে না খুব বেড়ে গেল, বুঝতেই পারলাম যে ধুলোর থেকেও হচ্ছে হয়তো, তাই জন্য এখন আর মাস্ক না পরে আর করছি না কিছু। কিন্তু না আমি বেশিক্ষণ মাস্ক পরে থাকতে পারি না ঘরের মধ্যে, আগেও কোভিডে খুব সমস্যা হতো, মনে হয় মাথা ব্যথা শুরু হয়ে যেত, আবার এই সেম সিচুয়েশন, একদম ভালো লাগছে না। শিফট করতে এসেই একটা বিশাল বড় অসুবিধার সম্মুখীন হতে হলো,
বেসিক্যালি এখানে কালকেই জানতে পারলাম যে এখানে লিফট ইউজ করা যাবে না জিনিসপত্র তুলতে। আর আমাদের বাড়িটা হচ্ছে এখন 4th ফ্লোরে, এখান থেকে সব 4th ফ্লোর নিতে হবে। তার উপরে ট্রলি নেই। বেসিক্যালি এতটা ডিস্টেন্স, ওইখানে মেন গেট থেকে এতখানি আসা, এটা ব্লক। তো এখানে অবধি আসাটা হচ্ছে একটা বিশাল বড় চাপের ব্যাপার। তাই না, মানে থ্যাঙ্কফুলি যেই লোকজন শিফটিং করছে তারা কিছু বলছে না, কিন্তু কালকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে ট্রলি আছে কিনা, তখন বলেছিল যে হ্যাঁ আছে, এখন আর ট্রলি প্রোভাইড করতে পারছে না ওরা। তো এই হচ্ছে ব্যাপার, এখানে সব জিনিস জাস্ট এখানে এখন এনে রাখা হচ্ছে, গাছপালাগুলো। কিন্তু এটাই হচ্ছে অসুবিধা যে প্রচুর গাছ আছে, আর এগুলো সব একটা একটা করে আমাদের তুলতে হবে উপরে। কোনো রকম একটু একটু করে লিফটে করে আনছি, এখন পর্যন্ত লিফটটা বন্ধ করেনি। যে কটা জিনিস করে অল্প অল্প করে আনা যায়। আর রিনি এখানে ওর অফিস চালিয়ে যাচ্ছে। আবার এসে পড়েছে গন্না জুস খেতে। এখানে দেখা হয়ে গেছে চেতনার সাথে। নতুন বাড়িতে সেকেন্ড ট্রিপ আজকে আমাদের। এই কতবার যে আসা যাওয়া করতে হবে ভাবছি। ছোটো ছোটো মানে আরও এই যে 1-2 গাছ থেকে গেছিলো, তো এই ছোটো ছোটো জিনিসগুলো নিয়ে এসে পড়ছি। অর্পিতাদের বাড়িতে এমনিতেই আসার কথা ছিলই আমাদের এখন লাঞ্চের জন্য। তো না, এটা ঠিক আছে। তো সেই কারণে আসারই যখন ছিল আমি বললাম রিনিকে যে চলো ছোটো ছোটো জিনিস যা যা আছে সেগুলো নিয়ে যাই। প্লিজ দরজাটা খোলো, প্রচুর ভারী, পাচ্ছি না। নিয়ে আসলাম এগুলো রেখে, তারপর এখন যাবো অর্পিতাদের বাড়িতে লাঞ্চ করতে। বেশ ভালো হাওয়া চলছে বলো, এটাই এখানকার ইউএসপি। এক্স ফ্যাক্টর। তবে আমরা ভেবেছিলাম গাছগুলো আসবে না, গাছ কিন্তু সব এসে পড়েছে, তাও অনেক জায়গা আছে। আমরা ভাবছিলাম কি আমাদের গাছে বারান্দা ভরে যাবে, কিন্তু না, আমাদের এস্টিমেশনটা ভুল ছিল। আমার এস্টিমেশন রাইট ছিল, আমি তোমাকে বলেছিলাম অনেকটা চড়া। আমাদের ফার্নিচার গুলো রুমে সুন্দর করে এসে যাক আর কি, এসে পড়বে। গাছপালাগুলো রেখে দিয়েছি। এই ব্যালকনিটা বাস দাঁড়ানোর মতো হয়েছে, বাড়িটা এখনো থাকার মতো হয়নি। দাঁড়ানোর মতো হয়নি, কালকে বারান্দাটা পুরো ধুতে হবে, পুরো পায়রার পটে আর তাদের পালকে ভর্তি। চলো দইয়ের ঘোল সবসময় ভালো লাগে। এটা তার উপরে গন্ধরাজ লেবু করতে হবে তুমি, যাই হোক যেটাই আছে এত সুন্দর গন্ধ। পাতে কাঁকরোল ভাজা, কাঁকরোলের পুর ভাজা। এটা দেখে একজনের তো মুখে জিভে জল চলে এসছে, ভীষণ প্রিয়। আঙ্কেলও বসেছে আমাদের সাথে, আরেকজন এখন আসছে। আন্টি কত কিছু আবার রান্না বান্না করেছে। আমি এগিয়ে দিচ্ছি, ঠিক আছে। রান্নাঘর আছে, রান্নাঘর। আমি তো কাঁকরোলপুর একটাই খাবো, আমার তোমাকে দিয়ে দেবো, তুমি খেয়ে নিও। রিমও ভীষণ ভালোবাসে কাঁকরোলের পুর, খুব ভালোবাসে। আগে থেকে দিছে মা, খুব ভালো রান্না করে। সে খায়। ইসরা, এটা খুব খারাপ অর্পিতা, মাদের উপরে হয় না, মাদের উপরে হয়ই না, মাদের কাছ থেকে তো শেখা। কাঁকরোল ছিল, ডাল ছিল, তারপরে আসলো মাছ ভাজা, কাঁকরোল মাছ ভাজা, ডাল, এরপরে হচ্ছে মাংস, তারপরে মনে হয় চাটনি আছে। ও ফাটাফাটি ব্যাপার, কোনো হালকা পাতলা কিছু হয়নি। গরমকালে এসব খাবার দাবার খেলে একদম টক টক। আজকাল এটা প্রকাশের ফেভারিট। ওই দিন পল্লবী ওদের বাড়িতে খেলাম না, ওর বর্ততে, ওর খুব ভালো লাগলো। তারপরে সাদে আমি বানালাম, আর সাদে বলছি ওকে যে খাওয়ালাম ওকে, তখন বানালাম, ও মা খুব চেটে পুটে খেলো। আমি আজকে আবার বানালাম। আচ্ছা বসো, যাবে না? হ্যাঁ যাবো তো ঠিকই। আমার মুখের মধ্যে ক্যামেরা ধরে রেখেছো। চলো এখন তাহলে খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ ভালো খাওয়া দাওয়া করলাম অর্পিতাদের বাইক থেকে। খাওয়া দাওয়া করে এখন যাই বাড়ি, ইলেকট্রিশিয়ানের কাজও রয়েছে, ইলেকট্রিশিয়ান আসবে, চলে আসবে অলমোস্ট 15 মিনিট। ফোন আসেনি, ফোন করে না,
ফোন করার চেষ্টা করেছে, ফোন তুলছে না। আরবান ক্লাব তো, আরবান ক্লাব থেকে, কিন্তু জানি না এসে পড়লে ভালো হয়, নাহলে কাজ চলে আটকে থাকবে। চলো বসো। আমাদের ইলেকট্রিশিয়ান দাদাও চলে এসেছে। এখন যা লাইটস লাগানো ছিল সব খুলে দিচ্ছি। এগুলো রেখে তো কোনো লাভ নেই, আর যখন আমাদেরই জিনিস কেন রেখেই বা যাবো। এখন বাস তুলসী গাছটা নিয়ে যেতে হবে কালকে, আর বাকি তো ফার্নিচার রয়েছেই। তবে বাড়িটা এখন আর নিজের বাড়ি করে আর মনে হচ্ছে না। এত সুন্দর করে ইচ্ছা করে মন করে সাজিয়েছিলাম এত বছরে, এখন সব কিছু খুলে সব নিচে রাখা আছে। তবে লাইটের এগুলো সব একটু ঠিকঠাক করে গুছিয়ে নিতে লাগবে। সেন্টারে যে লাইটটা ছিল সেটা তো কাচের, তো এই লাইটসগুলো বাল্বগুলোকে খুলে সব ভাবছি একটা ডাস্টবিনের মধ্যে, বেসিক্যালি গার্বেজ ব্যাগগুলোর মধ্যে একটা ভরে নেব। তো দেখে দেখ, এখনও আমাদের কাছে 1-2 কার্টন খালি আছে, এটা রয়েছে। তো যদি এখন বিকালবেলা যাই তখন এগুলো ভাবছি ওখানে রেখে এসে পড়বো। আরও একবার মনে হচ্ছে যেতে হবে। কল চলছে। দেখতে দেখতে দিনটা প্রায় শেষই হয়ে এসছে, 4:30 বাজে। বিকালবেলা একটু কাজ আছে। আমি ভেবেছিলাম ইলেকট্রিশিয়ানকে অ্যাকচুয়ালি তো 4টারই টাইম দেওয়া ছিল, একদম ঠিক টাইম মতো এসছে। আরবান কোম্পানির এটা একটা জিনিস ভালো, অনেকদিন ধরে আমরা লোকাল ইলেকট্রিশিয়ানকেই খোঁজ করেছিলাম, কিন্তু সে আসবে করে আর আসলোই না। তারপর শেষামেশে আরবান কোম্পানি আমাদের মানে করতে হলো, আরবান কোম্পানি থেকে করলাম। আর ঠিক দেখা একদম সময় মতো এসেছে, আর ঝটপট খুলে দিয়ে চলে গেছে। ভেবেছিলাম একটু সময় লাগবে, তবে হাতে এখন একটু সময় আছে, একটু রেস্ট করে নিই। আজকে বেশ দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, তার উপরে গরমের কথা আর বলছি না। এই রোদের মধ্যে যে বাইরে বেরোতে হচ্ছে, আরও বেশি মনে হচ্ছে টায়ার্ড হয়ে গেছি। তো এখন একটু রেস্ট করে তারপরে বিকালবেলা ভাবছি আরেকবার যাব ওই বাড়িতে, মানে নতুন বাড়িতে। তো ওখানে গিয়ে কিছু জিনিস, এই যে আরও 1-2 গাছ এখনও কিন্তু এগুলো নেওয়া হয়নি, এগুলো নেওয়ার আর ব্যবস্থা হচ্ছিল না, এত গাছ হয়ে গেছে। আমাদের মানে টাটা এস, ছোটা হাতি যেগুলোকে বলে, সেই গাড়িতেও আমাদের মানে গাছ নেওয়ার পর আর জায়গা হচ্ছিল না, তো 1-2 গাছ থেকে গেছে। এগুলোকেও ভাবছি রেখে আসি, 1-2 ট্রিপ মারবো। তারপরে রিনি বললো বিশালে যাওয়ার আছে, 1-2 ছোটো ছোটো জিনিস কেনার রয়েছে। নতুন বাড়িতে যাচ্ছে যখন কিছু জিনিস তো লাগবেই, যেমন আমাদের বলি যে আমরা কালকে ঝাড়ুটা কিনে এনেছি। নতুন বাড়িতে নতুন ঝাড়ু নিয়েই ঢুকতে হয়, পুরোনো ঝাড়ু নিয়ে যায় না। এটা আমি অনেকদিন ধরে মাকে বলতে শুনেছি, সবসময় বলতো যে এক বাড়ির ঝাড়ু আরেক বাড়ি নিয়ে যায় না। তো ঝাড়ুটা কিনেই রাখা আছে। যদি কিছু কুশনস কাভার্স আরও এসব জিনিস কেনার রয়েছে, সেটা বিকালবেলা বেরোবো তখন দেখবো। তার সাথে আরও একটা জিনিস মাথায় আছে, আনবো, সেটা কিনি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমার পুরো এরকম জোরে করে বেরোচ্ছে না, একটু রেস্ট করি, তারপরে আবার আসছি ফিরে। শেষবারের মতো এই ছোট্ট ছাদে আসলাম। ছাদটা সত্যি খুবই ছোট ছিল আমাদের। এই পিছন দিকে এটা অ্যাক্সেস আছে, কিন্তু মানে সমান না, সমতল না। তো এই দিকটাই যেটুকু আমাদের অ্যাক্সেস ছিল এই জায়গাটাতেই ছিল। খুব ভালো ছিল, যতটুকু ছোট ছিল ছাদটা খুব ভালো ছিল। হাওয়া বাতাসে যে কি সুন্দর হাওয়া চলছে, হাওয়া নিশ্চয়ই এখন ওই ছাদেও চলছে হবে। তবে জানি না, মানে এই মিস করবো, সত্যি খুব মিস করবো ওই বাড়িটাকে। অনেক রকমের স্মৃতি জড়িয়ে রয়েছে, আর এত ভালো লাগতো। আর এখন আমাদের বাড়িটা হচ্ছে এই যে এখানে পিছন দিকে অনেকগুলো ভরা বাড়ি দেখছো, এই বিল্ডিংটার পিছন দিকে রাস্তা দিয়ে গিয়ে ওদিকে একটাতে আমাদের বাড়িটা পড়বে। একটু ডিরেকশন চেঞ্জ, রাস্তা চেঞ্জ, আশপাশটা চেঞ্জ। পিপল সে দ্যাট চেঞ্জ ইজ কনস্ট্যান্ট, চেঞ্জ ইজ গুড, বাট এই চেঞ্জটা মেনে নিতে পারছি না। কারণ জানি না কেন মেনে নিতে পারছি না, অ্যাকচুয়ালি নিজের ইচ্ছা হচ্ছে না, তো সেই কারণে হয়তো মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। যাই হোক, কালকে তো আমাদের এখান থেকে শিফটিং, তো সকাল সকাল ইয়েকে বলা আছে বেসিক্যালি shiftcart.com-এ, যেটা তোমাদেরকে আগেও জানিয়েছিলাম, shiftcart.com থেকেই আমাদের প্যাকার্স অ্যান্ড মুভার্স বলা রয়েছে। ওরা কটার সময় বলেছিল? 6টা, সকাল 6টা 6:30টার মধ্যে চলে আসার কথা। যত তাড়াতাড়ি পারি, আমরা বেশি লেট করতে যাচ্ছি না, কারণ একবার রোদ বেরিয়ে গেলে তখন ভীষণ চাপ হয়ে যায়। যতই জিনিসপত্র ওরাই মুভ করবে, সব করবে, কিন্তু নিচে তো দাঁড়াতে হয়, একটু দেখাশোনা করতে হয়। তো সেই জন্য আমরা চাইছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। জিনিসগুলো সব এখন আনপ্যাক, মানে এখান থেকে সব জিনিস ডিসম্যান্টেল করে, বিছানাগুলো স্পেশালি ডিসম্যান্টেল করে, জিনিসপত্র লোড করে এখান থেকে বেরোতে অ্যাটলিস্ট আমি ধরে নিচ্ছি ঘন্টা 1.5। তারপরে আবার ওখানে গিয়ে পৌঁছিয়ে আনলোডিং করতে আরও সময়, তারপরে তো আমাদের আবার সেট আপ করা রয়েছে। তো কালকে একটু ওয়েদারটা ভালো হলে খুব খুশি হই, কিন্তু ওয়েদার আপডেটস দেখে মনে হচ্ছে না খুব একটা সুবিধার দিন হবে। যাই হোক, চলো। ছাদে অ্যাকচুয়ালি এসেছিলাম তোমাদের সাথে কথা বলবো বা নিজে একটু দাঁড়াবো করে না, ছাদে এসেছিলাম। কার্পেটটা আজকে ওয়াশ করে দিয়েছিলাম নিয়ে যাওয়ার আগে, তো ভাবলাম ওয়াশ করে দিয়েছি, নিয়ে যাওয়ার সময় দেখলাম এত সুন্দর, এখানে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে মার সাথেও ফোনে একটু গল্প করলাম ছাদের থেকে। আর
এমনি একটু নিচে দাঁড়িয়ে নিজে উপভোগ করছি। এখন বেরোবো একটু বাইরে। রিনির ওই যে বলেছিলাম দুপুরবেলা কিছু জিনিস কেনাকাটা রয়েছে, সেই জিনিসগুলো কেনাকাটা জিনিস করে ওখানে ওই বাড়িতেই ভাবছি একবারে রেখে আসবো, এখানে আর আনবো না। ওখানে রেখে তারপরে আসবো। রাতে একটু ডিনারের ব্যবস্থা তো করতেই হবে, তো রাতে বেশি কিছু না, বার্গার বানাবো। বার্গার প্যাটি দুটো থেকে গেছে, ওই দুটো প্যাটিকে শেষ করব, ফ্রিজার খালি করব, তারপরে দেখা যাক। আর তারপরে কিছু করার নেই, বেসিক্যালি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, তাড়াতাড়ি উঠতে হবে। তোমাদের সাথে অনেকক্ষণ কথা বলিনি, সেই লাঞ্চের পরে বোধহয় এখন আমি ভিডিও সামনে আসলাম। আমার একটু অফিসের কাজে চাপ পড়ে গেছিলো, প্লাস শরীরটা এত খারাপ লাগছিল মাঝখানটাতে, কী করে যে কলসগুলো করলাম আর কীরকম করে সন্ধ্যেটাও হয়ে গেল ঠিক বুঝতে পারলাম না। মাঝে একটুখানি রেস্ট নিয়েছি কিন্তু ঘুমোতে পারিনি অফকোর্স, আর একটু সেটজিনও নিয়েছি দুপুরবেলাতে, না হলে না ঠিক হচ্ছিল না। এখন যাচ্ছি বিশালে, আমাদের টুকটাক কিচ্ছু কেনার আছে, ছোটোখাটো জিনিস, সেটা মনে হলো কাজটা করে নিয়ে গেলেই ভালো হয়, তাই এখন বেরোচ্ছি আমরা এতক্ষণে ডিসাইডই করতে পারছিলাম না কি যে কি কালার কি নেওয়া হবে। বলে বিশালের একটা ক্যাপশন আমি শুনেছি সবখানে, গরিবো কা মল। এটা কে বলেছে তোমাকে? আমি ইনস্টাতে রিসেন্টলি একটা দেখেছি, বলতে হতেই পারে, কারণ এখানে খুব বাজেট ফ্রেন্ডলি জিনিস পাওয়া যায়, কিন্তু চয়েসেবল জিনিসও তোমরা খুঁজে বার করতে পারো। মানে আমার কিন্তু এই কুশন কাভারসগুলো খুব ভালো লেগেছে, আর আমার বলতে একটুকু দ্বিধা নেই, এগুলো কিন্তু 50 রুপিসের কুশন কাভার। এটা দ্বিধা কেনই বা হবে? মানে এটা খুব ভালো, কোয়ালিটিটাও খুব ভালো। আমি অলরেডি নিয়ে গেছি আগের দিনকে, আমার খুব ভালো লেগেছে। কোনো প্রিন্টস নেই, যে কোনো অ্যাস্থেটিক্যালি কিছু যদি প্রিন্টের সাথে যদি অ্যাডজাস্ট করতে হয়, এগুলো কিন্তু খুব ভালো চলবে। আর এগুলো তো আমার ভালো লেগেছে, এগুলো খুব ভালো, একটু কালারফুল হবে, দেখি এগুলো নিয়ে যাই। আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের কেনার হচ্ছে, সেটা হচ্ছে এটা ছোট্ট বেবির জন্য। এটা হচ্ছে শম্ভুজির নাতনি হয়েছে, শম্ভু ভাইয়ার নাতনি হয়েছে, তো নাতনি এসেছে নাতনি। হ্যাঁ, ওর জন্য একটা ড্রেস ভাবছি নিয়ে যাবো। অনেকদিন ধরে আমাদের ইচ্ছা ছিল যে নেবো কিন্তু আর হয়ে উঠছিল না। আর এখানে ড্রেসগুলো কি মিষ্টি, বেবিদের ড্রেসগুলো, আর খুব সুন্দর কাপড় কোয়ালিটি, একদম সুন্দর কমফোর্টেবল। এই জামাটা দেখো কি মিষ্টি, বাটারফ্লাই জামা। ওয়াও, এটা ভীষণ সুন্দর, দেখেও আরাম লাগছে। আর যা গরম ব্যাঙ্গালোরে। 0 to 6 months। সে হচ্ছে 8 মাসের বেবি, নাম হচ্ছে নন্দিনী। নন্দিনী বলে ডাকে, নন্দিনী। এগুলো সবগুলোই খুব মিষ্টি। আজকের আমাদের বেশ ফ্যান্সি ডিনার বলতে পারো। এটা হচ্ছে ওই সেই এগ ভেজ বার্গার এন্ড সাথে কোল্ড কফি। হ্যাঁ, এটা তুমি জানতে না, এটা দুধ বাকি ছিল, দুধটা শেষ করতে হতো। কোল্ড কফি তোমাকে আইস দেই নাই বাইতে রে, তোমার হট কফি হলে অসুবিধা হতো না, যা অবস্থা। আমার বার্গারটা থেকে খুব ইয়াম্মি লাগছে, আগের দিনের থেকে বেটার লাগছে। এক জিনিস ইনগ্রেডিয়েন্ট আছে, কিচ্ছু স্পেশাল নেই, সব সেম। চিজ না, এই অরেঞ্জটা, ও ওইটা তোমার ওই যে মেয়ো এন্ড কেচাপ, নাথিং স্পেশাল, জাস্ট দ্য সেম। হ্যাঁ, খাও। চলো আমিও নিয়ে নিই। কিচেন একদম পুরো বাড়ি ছন্ন ছাড়া। আর এটা এখন এটাও বলতে পারবো না যে এটাকে ইগনোর করো, এটা নিয়েই দেখো আমাদেরকে। ওই সোফাতে, হ্যাঁ সোফা, ওইটাই ডাইনিং টেবিল, ওইটাই আমাদের এখন ডাইনিং টেবিল। আর না নিচে বসে যাও, না ঠিক আছে রাখাতে বসে যাও, কিচ্ছু হবে না, ইটস ওকে। আমি আমারটাও নিয়ে আসি। বার্গার অ্যান্ড কোল্ড কফি, ভালোই ডিনার। ফাইনালি আমাদের ক্রকারিগুলো নামছে, আর না করলেই হচ্ছে না। আমি একবার ভেবেছিলাম যে ঠিক আছে ওরা তো করবেই, ওরা নামে কি কাজ থাকে ওদের, কিন্তু আমি ভরসা পাচ্ছি না যে আমি ওদের উপরে কাছের জিনিস সব ছেড়ে দিয়ে দেবো। আই এম লাইক আ লিটল স্কেপটিক্যাল। তো যে যতটুকু পারি ততটুকু করে নেবো, তারপরে বাকিটা দেখা যাবে, মানে কিছুটা তো হয়ে থাকবে। আর দেখো সকালে আমটা মানে কেটে রাখা হয়নি, আমটা রাখা হয়েছিল যে খাবো করে, মাথাটা কেটে রেখেছিলাম আমি জলে ভিজিয়ে, তো কষকষটা চলে যায়। এবার এখন খাচ্ছি, কারণ এখন এটাকে এইভাবে রাখাও যাবে না। আর বাজে হলো গিয়ে 10:15, ডিনার ডান, এখন এইসব হচ্ছে। ভালো খেয়েছি, খুব ভালো খেয়েছি। ভালোই আছে, যতটুকু পারি করে নিই, করে তারপরে আজকে লেট করাও যাবে না। পেছনে যদি ঘড়িটা দেখতে পারো, একদম বাজে 12টা ইনফ্যাক্ট পার করে একটু হয়ে গেছে সময়। যাই হোক, প্যাকিং অলমোস্ট ডান। রয়েছে কিছু কাচের জিনিস যেগুলো আমরা আর প্যাক করছি না, কালকে প্যাকার্স অ্যান্ড মুভার্স এসে তো প্যাক করবেই, ওদের হাতে বাকিটা ছেড়ে দিচ্ছি। আর করে উঠতে পারছি না, আর আমাদের কাছে এখন আর
সেই ব্যবস্থাও নেই। কার্টেন্স যতগুলো আমাদের ছিল সব ভরেও গেছে, জিনিসপত্র যতটুকু আমরা গুছানোর মতো পেরেছি গুছিয়ে নিয়েছি, এর থেকে বেশি আর কিছু করতে পারছি না। প্রচণ্ড টায়ার্ড লাগছে। কালকে তো আরও একটা মানে বিশাল বড় একটা দিন, মনে হচ্ছে পাহাড় সামনে আছে, তারপরে তো আবার গুছানো রয়েছে। এটা তো জাস্ট এখান থেকে মুভ করে ওখানে যাওয়া, বিশাল বড় একটা দিন হতে চলেছে। যাই হোক, লেটস হোপ যে সব ঠিকঠাক মতো হয়ে যাবে আর সেই বাড়িতে অ্যাটলিস্ট একটু লম্বা সময় কাটাতে পারবো। যাই হোক, তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার কালকে একটা নতুন ব্লগে দেখা হবে। প্রচণ্ড এক্সস্টেড টায়ারিং একটা ফেস নিয়ে হয়তো আসবো। একে তো এত গরম, তার উপরে মুভিং, মানে আমার ভেবে আর ভালো লাগছে না। ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য একটু প্রার্থনা করো যেন সব ঠিকঠাক মতো হয়ে যায়। যতদিন এই ব্লগটা যাবে একটু ডিলে হচ্ছে, কারণ সবকিছু কাজের মধ্যে এডিটিং করে আপলোড করাটা হচ্ছে না। প্লাস এখন নেক্সট আরও একটা ব্যাপার হচ্ছে যে নেক্সট 2-3 দিনে ইন্টারনেটটাও ওখানে শিফট হচ্ছে না, একটু সময় লাগবে, অ্যাটলিস্ট সপ্তাহখানেক হয়তো লেগে যাবে ইন্টারনেটটা শিফট হতে। ততদিন পর্যন্ত কোনোরকমভাবে একটু ম্যানেজ করতে হবে। সব কিছু মিলিয়ে চেষ্টা করবো যেন রেগুলার ব্লগস যেভাবে আমরা মানে মুভ করছি, ওখানে ঘর অ্যারেঞ্জ করছি, যাই করছি না কেন শেয়ার করার আমাদেরও ইচ্ছা, রেগুলার ব্লগস দেওয়ার চেষ্টা করছি লাস্ট কিছু মাস ধরে, বাট সার্কামস্ট্যান্সেস এনিওয়ে। তো আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। কাল থেকে দেখা হবে একটা নতুন ভেনিউ থেকে। সো উই আর কাইন্ড অফ এক্সাইটেড নাও, মানে নিজেদেরকে এক্সাইটেড রাখার চেষ্টা করছি। আর যেটা বলছিলাম 2500 সাবস্ক্রাইবার্স দিকে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। ইউটিউব লাইভে আসার খুব ইচ্ছে রয়েছে, প্লিজ সাপোর্ট করো, কমেন্ট করো, জানিও আমাদেরকে তোমরা কি জানতে চাও, কি কোশ্চেন প্রশ্ন, যাই ইচ্ছা, এনিথিং দ্যাট ইউ ওয়ান্ট টু কমেন্ট, প্লিজ ডু। রিসেন্টলি অনেক কমেন্টস পাচ্ছি, আমাদের খুব ভালো লাগছে। তো উইথ অল দিস এক্সাইটমেন্ট অ্যান্ড নিউ হোপস অ্যান্ড অ্যাসপিরেশনস অ্যান্ড এভরিথিং টুগেদার, উইল স্টার্ট আ নিউ ডে টুমরো। দেখা হচ্ছে খুব শিগগিরই আবার একটা নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, গুড নাইট।